হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি বেগুনের মালাইকারি। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এটা খাওয়া যেতে পারে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে বানাই। সবার প্রথমে বেগুনগুলোকে এভাবে ফালি ফালি করে কেটে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে এখন আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিয়েছি। বেগুনগুলো আমার ভালো করে দুপিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে একটা সাইডে রেখে দেব। কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন, দারচিনি, দুটো ছোটো এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে। চিনিটা দিলে কালারটা দারুণ আসবে, সে কারণে এখানে চিনিটা আমি অ্যাড করেছি। তাছাড়াও নিরামিষ রান্নায় চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ রেখেছি। দিয়ে দিলাম জল, সামান্য পরিমাণে জল এখানে আমি দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা অন করা থাকলে মশলাটা পুড়ে যেত, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সামান্য জল দিয়ে আবার গ্যাসটাকে অন করে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলোকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলোকে মশলার সাথে প্রায় 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তবে খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে বেগুনগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে দুধ। আমি এখানে মাদার ডায়েরি দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। নারকেলের দুধ অথবা গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে। আরও লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আমি নুন দিতে ভুলে গেছিলাম, তাই সামান্য পরিমাণে নুনও আমি অ্যাড করে দিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো। তারপর গরম গরম ভাতের সাথে আজকে আমি পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের এই বেগুনের মালাইকারি রেসিপিটি? যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।